হাই গ্যাস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি, তাই তোমাদের সঙ্গে চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। দেখতে থাকো। তা এটা হচ্ছে শ্রী শ্রী বাবা পঞ্চাননের মন্দির। পুজোর সময় মন্দিরটাকে সুন্দরভাবে সাজিয়েছে। দেখতেই পাচ্ছ কি সুন্দর সাজিয়েছে। এবং সবথেকে বড় কথা হলো, এখানে কোনো মূর্তি পুজো হয় না, ঘটে পুজো হয়। তাই মাকে নিয়ে চলে এলাম সকাল সকাল পুজো দিতে, কারণ প্রচণ্ড ভিড় হয় তো। তাই মা পুজো দেওয়ার ফাঁকে আমি একটু মন্দিরটাকে তো ছবি তুলে নিলাম। অনেক বহুত দিন বাদ এখানে পুজো দিতে এলাম। এই যে মা পুজো দিচ্ছে, নাম গোত্র সব লেখাচ্ছে ঠাকুরমশাইকে দিয়ে। এই যে মায়ের নাম গোত্র লেখানো শেষ হয়ে গেছে। এই যে ঘটে পুজো হয়, আপনাদের আগেই বললাম। মায়ের পুজো দেওয়া হয়ে গেলে মাকে নিয়ে বাড়ি যাব। তার ফাঁকে আমি একটু মন্দিরটা এদিক ওদিক থেকে আমি একটু ভিডিও তুলে নিলাম। মূলত এটা হচ্ছে আমার মা বাড়িতে। এটা বাবা পঞ্চাননের যে ঝাপান হয়, ঝাপানটা হয় আমার মা বাড়িতে। মা বাবাকে ধূপবাতি দেখাচ্ছে, বাবা পঞ্চাননকে। ওদিকে ঠাকুরমশাই বস্তা রেডি করছে। তা দেখতে থাকো গোটা ব্লগটা, আশা করি তোমাদের ভালো লাগবে। এই যে মা ভক্তি ভরে বাবাকে ডাকছে, তার মনস্কামনা যেন পূর্ণ হয়। এই সন্ধ্যেবেলায় সবাই চলে এসেছি পুজো দেখতে। মূলত পুজোটা হয় দুপুরবেলার দিকে। সন্ধ্যেবেলায় প্রচুর মেলা বসে এখানে, আমরা দেখতেই পাচ্ছেন। তো আমরা মেলাতলার দিকে যাচ্ছি আস্তে আস্তে। এখানে মেন কথা হলো, আদিবাসী সম্প্রদায়ের মানুষজনরা পুজো নিয়ে বেরোয়, ঝাপান নিয়ে বেরোয় যেটাকে বলে। ওনারা কী সুন্দর বাজনা বাজিয়ে নিয়ে যাচ্ছে। নিয়ে দেখুন কী সুন্দর তালে তালে নাচছে। আর এখানে কোনো লাইট ব্যবহার করা হয় না গো। দেখুন মাথায় করে ঝাপান নিয়ে যাচ্ছে এবং সবাই সুন্দর নাচতে নাচতে যাচ্ছে। দেখুন কী সুন্দর তালে তালে নাচছে এরা। আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি, কারণ প্রচণ্ড ভিড়। এই দেখুন মাথায় করে নিয়ে যাচ্ছে, কি সুন্দর নাচছে তালে তালে, আপনারা দেখতেই পাচ্ছেন। সুন্দরভাবে রাস্তাতে যেসব গাড়িপত্র যাচ্ছে, ওনারাই অত নাচের মাধ্যমে, অত ভিড়ের মাধ্যমে ওনাদেরকে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। দেখুন কি সুন্দরভাবে, সুস্থভাবে, দেখুন কি সুস্থভাবে, কি সুন্দর। দেখুন টোটোটাকে কি সুন্দর পার করে দিল এরা, যাতে মানুষজনের যাতে অসুবিধা না হয় সেদিকটা ওনারা প্রচণ্ডভাবে খেয়াল রাখছেন। যাতে রাস্তাঘাট দিয়ে যেসব মানুষ আছে, যেসব গাড়িপত্র যাচ্ছে, যাতে অসুবিধা না হয়, সেই জন্য ওনারা সুন্দরভাবে ব্যবস্থা করে দিচ্ছেন, গাড়িগুলো যাতে সুস্থভাবে যেতে পারে। দেখুন ভাইয়েরা কি সুন্দরভাবে যাওয়ার রাস্তা করে দিচ্ছে গাড়িগুলোকে যাওয়ার জন্য। এবং তার মধ্যে ওনারা খুব আনন্দ করছে। ঝাপানটা যে বেরিয়েছে, কাম ঘুরে এসে ঠাকুরতলায় পৌঁছবে।
আদিবাসীদের যে বাজনা হয় সেই বাজনা কি সুন্দর তারা তেলেঙ্গা বাজাচ্ছে, একসঙ্গে বাজাতে সবাই আনন্দ করছে। দেখুন কি সুন্দর বাজাচ্ছে, একসঙ্গে সবাই বাজাচ্ছে। এবং আনন্দ করছে, এদিকে কি সুন্দর বাজাচ্ছে। অনেকদিন পরে এটা দেখলাম এবং সচরাচর এই জিনিসটা দেখা যায় না। লাগছে, আস্তে আস্তে ওরা চলে গেল। আর মাঝখানে দেখলাম যে মায়ের যেহেতু বাপের বাড়ি এইটা, মা কাকে বলছে যে এইটা আমার ছেলে, পরিচয় করে দিচ্ছে আমার সঙ্গে। তো মায়ের এখনও কথাবার্তা বলছে, তার ফাঁকে আমি একটু ওনাদের ছবিটা তুলতে শুরু করে দিলাম। ওনারা পুজো নিয়ে বেরিয়ে চলে গেল। মা এনাদের সঙ্গে কথাবার্তা বলছে। আমার মেয়ে বাবার কোলে উঠে বসে আছে, কিছুতেই হাঁটবে না গো, কিন্তু দাদুকে পেয়েছে। মা দেখুন কি সুন্দর গল্প করছে ওনাদের সঙ্গে। বাপের বাড়ি এলে মেয়েদের যা হয় আর কি, তো চেনা মানুষের সঙ্গে বহুদিন বাদ দেখা হলে গল্প গুজব। গল্প প্রায় শেষের দিকে, এবার আমরা যাচ্ছি মেলাতলার দিকে ঢুকছি। আপনাদেরকে দেখিয়েছিলাম দিনের বেলা ঠাকুরের মন্দিরটা, দেখুন রাত্রিবেলায় কত মেলা বসেছে। আস্তে আস্তে যাচ্ছি, আমার মেয়ে ওই যে মায়ের সঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছে, বাবা যাচ্ছে, পেছনে আমি আছি। কত মেলা বসেছে, যে গ্রামের যে মেলা কীরকম হয়, গ্রামের মেলা দেখলেই বুঝতে পারবেন। আমরা শহরে অনেক রকম মেলা দেখেছি, কিন্তু অ্যাকচুয়ালি গ্রামের যে এরকম মেলা হয় সেটা দেখুন। মেলাটা এরকম রাত্রিবেলা মন্দিরটায় বাবার পুজো হয়ে গেছে। দেখুন ঘটে পুজো যে বাবা ফুলে ভর্তি হয়ে গেছে এবং ঠাকুরমশাইরা বসে আছে, যেসব মানুষজন আসছে ওনাদেরকে প্রসাদ এবং চান জল দেওয়ার জন্যে। তাই এখানে কিছুক্ষণ থাকার পর বাবাকে প্রণাম করে আমরা মেলার ভেতরে প্রবেশ করলাম। দেখুন জিলিপি, বাদাম, গজা, কত কিসের দোকান বসেছে। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি মেলার ভেতরে এবং কত মানুষজন এসছে। গ্রামের যে মেলা হয়, কী ধরনের মেলা হয় আপনারা অনেকেই হয়তো দেখেছেন বা অনেকেই দেখেননি কো, কীরকম গ্রামের মেলা হয় দেখুন। আপনারা দেখে নিন যে গ্রামের মেলাটাই অ্যাকচুয়ালি কীরকম হয়। তো বাদাম, জিলিপি, গজা কত কি বিক্রি হচ্ছে। গ্রামের মেলায় মূলত এই জিনিসগুলো পাওয়া যায়। প্রত্যেকটা গ্রামের মেলাতে এই যে বাদাম ভাজছে, এই বাদাম কিন্তু আপনি মেলাতে গেলেই একমাত্র পাবেন, তাছাড়া দোকানে এরকম বাদাম কিনতে পাওয়া যায় না গো। এ কত কি বসেছে মেলা। আমরা আস্তে আস্তে মেলার ভেতরের দিকে ঢুকে যাচ্ছি। ওই যে দূরে দেখতে পাচ্ছি নাগরদোল্লা এসছে, যদিও আমি নাগরদোল্লায় চাপি না গো। আস্তে আস্তে আমরা মেলার ভেতরের দিকে আরও ভেতরের দিকে দেখি ঘুরে আসি ভেতরে আরও কত কী এসছে দেখি। ওই যে দূরে দেখতে পাচ্ছি এটা জাম্পিং আছে, আমার মেয়ে তো চাপবি মেয়ে এই জাম্পিং কোনো দিনই ছাড়ে না, বা যেখানেই যাক এই যে মিকি মাউস যে জাম্পিং বা স্লিপ যেটাকে বলেন আপনারা, হাওয়ার মাধ্যমে থাকে, সেটা তো মেয়ে চাপবি। তাই বলতে না বলতেই ব্যাস মেয়ে উঠে পড়েছে। ওই দেখুন মেয়ে আসছে, নামছে, আস্তে আস্তে নামছে। যেমন বলা তেমন কাজ, বলতে না বলতে চেপে পড়েছে এবং খুব মজা করছে। দেখুন নাচছে, কীরকম নাচছে দেখুন, পুরো গোটা নেচে নেচে বেড়াচ্ছে। ওই পড়ে যাচ্ছে, উঠছে, এটাই ওর আনন্দ। ওই দেখুন আবার উঠছে, ওই দেখুন সবার সঙ্গে পাল্লা দিয়ে আবার উঠছে, আবার নামবে লাফাতে সবার সাথে। ওই দেখুন উপরে গেছে, আবার দেখুন লাফাতে নামছে, দেখেছেন? ওইটাই ওর মজা। তাই বহুত দিন বাদ দেখলাম যে ছোটোবেলায় আমরা ফাটাতাম যে বেলুন, বন্দুকে করে বেলুন ফাটানো, তা অনেক দিন বাদই দেখলাম এবং মনে হচ্ছিল যে একটু বেলুন ফাটালে ভালো হয়। ছোটোবেলায় তো সে আমরা সবাই ফাটাতাম। আপনারা যাদের গ্রামে বাড়ি তারা আপনারা হয়তো জানেন যে গ্রামের মেলাতেই বেলুন ফাটানোটা আসে।
তো অনেকক্ষণ ধরেই দেখলাম যে বাচ্চাগুলো এই দেখুন সেই এই বন্দুকগুলোদের মধ্যে গুলি ভরে দেয় এবং বেলুন ফাটাতে হয়। বেলুন লাগানো আছে, ঠিক করে করে ফাটাতে হয়। তা ওই দিক থেকে ঘুরে এসে একটু দেখতে এলাম নাগরদোলনাটা। দেখুন এখন তো ম্যাক্সিমাম জায়গায় সব ইলেকট্রিকের নাগরদোলা হয়ে গেছে, কিন্তু গ্রামের দিকে এখনও আপনারা দেখতে পাবেন যে এরকম হাতেতে ঘোরায় নাগরদোলা, এখনও হাতে করে ঘোরায়। 2-3 জন মানুষ থাকে ওনারা হাতে করে ঘোরান। এই যে বাচ্চাদের ঘোড়ার গাড়িও এসছে। সবাই কি সুন্দর আনন্দ করছে, দেখুন দেখুন কীরমভাবে হাতে করে ঘোরাচ্ছে নাগরদোলাটা। তা এইদিকে দেখি একটু দোকানপাটিগুলো, এত খেলনাপাতি। দেখুন গ্রামের মেলাতে যেরকম জিনিসপত্র পাওয়া যায় সেই জিনিসটা দেখুন কীরকম ঝোলানো থাকে বা মেলাটা কীরকম টাইপের হয়। তাই সবাই কেনাকাটি করছে। আমি একটু পেছু থেকে একটু দোকানের ফটোটা ভিডিওটা তুললাম আপনাদের দেখানোর জন্যে। দিয়ে আবার মেয়ের দিকে একটু দেখতে এলাম যে কী করছে। অনেকক্ষণই তো উঠেছে জাম্পিংয়ে, দেখলাম না এখনও ও জাম্পিংয়েই আছে। অনেকবার নামার কথা বলা যায় কিন্তু কিছুতেই ও নামবে না গো, উঠেই যাচ্ছে। আর দেখতে দেখতে দেখলাম বাবা এখানে শুরু করে দিয়েছে বেলুন ফাটানো। বাবা আমাকে বলছে একটু ভালো করে ভিডিওটা কর। দেখুন গুলি ভরে দিচ্ছে, বেলুন ফাটাচ্ছে। তো বাবাকে বললাম আমিও ফাটাবো। বাবা বললো ঠিক আছে দাঁড়া আমি আগে ফাটিয়ে নিই। দেখুন বাবা কীরকমভাবে ঠিক করে বেলুন ফাটাচ্ছে। বাবা বলছে আমাকে যে মিস হয়ে গেছে, এবার আমার পালা। তা আমার পালা। দেখুন আমি ঠিক করে করে বেলুন ফাটাচ্ছি। অনেক দিন পর এই ছোটোবেলায় ফাটাতাম এরকম, আবার বহুত বছর পর আবার বেলুন ফাটালাম। এই দেখুন কীরমভাবে কাকুটা গুলি ভরে দিচ্ছে এবং বেলুনের দিকে টিক করছি আমি। দেখুন কীরমভাবে বন্দুক নিয়ে টিক করছি। ফেটেছে আমার বেলুন ফেটেছে। অনেক বছর বাদ বেলুন ফাটাচ্ছি, দেখুন। যাক ভালো লাগলো, ছোটোবেলার সেই স্মৃতিগুলো কিছুটা হলেও এখনও অস্তিত্ব আছে এই মানুষগুলোই। কেন এখনকার দিনে অনেক কিছু আমরা আগে যা দেখেছি অনেক জিনিসের অস্তিত্ব লোপ পাচ্ছে। যাক এই জিনিসটা দেখলাম এখনও পর্যন্ত গ্রামের মেলাতে আসছে, তাই দেখে খুবই ভালো লাগলো এবং খুবই আনন্দ করলাম। চলুন এবার বাড়ির দিকে যেতে হবে, তার আগে একটু কেনাকাটি করতে হবে। মেয়ে বায়না ধরেছে, মেয়েকে কিছু একটা কিনে দিতে হবে। তাই মেয়ে দেখাচ্ছে মাকে যে কোনটা নেবে। বাবা দাঁড়িয়ে আছে পাশে, দেখি শেষ পর্যন্ত মেয়ে কোনটা নেয়। এই যে মেয়ে দেখাচ্ছে, এই যে অবশেষে পছন্দ হলো একটা খেলনা। দেখুন দোকানে কত হরেক রকমের জিনিস আছে এই দোকানটাতে। গাড়ি থেকে শুরু করে বাচ্চাদের বড়দের সবের জিনিস রেখেছেন উনি। কি সুন্দর সাজানো আছে, দেখুন কি অপূর্ব লাগছে দোকানটাকে দেখতে। তো চলুন এবার আমাদের ফেরার পালা। বাড়ি ফিরতে মেলা দেখলাম, আনন্দ করলাম। আবার ঢুকেছে মনে হয় কিছু, আবার একটা কিছু নেবে। একটা তো খেলনা নিয়েছে, আবার মনে হয় কিছু একটা নেবে। ওই যে মা হাত ধরে দেখাচ্ছে, একটা খেলনা নিলেও তো হলো না, আবার একটা নিতে হবে ওকে। সেটা মায়ের কাছে বায়না ধরেছে। দেখা যাক শেষ পর্যন্ত কটা খেলনা নিয়ে ছাড়ে বাবা মার কাছে, দাদু ঠাকুমার কাছে। মেনলি দাদু ঠাকুমার কাছে ওই যত বেশি আবদার। তো চলুন এবার বাড়ি যাওয়ার পালা। বাড়ি ফেরার পথে একটু বাড়ির জন্যে গ্রামের মেলাতে যেটা হয় কি, মেলা থেকে কেউ যদি ফেরত আসে বাড়ির লোক আশা করে থাকে যে একটু মেলা থেকে জিলিপি বাদাম নিয়ে আসবে। আর ন্যাচারালি এটা হয়ে থাকে, গ্রামের মেলা থেকে কেউ যদি বাড়ি ফেরে তারা জিলিপি বাদাম নিয়েই বাড়ি ঢুকবে। তাই এখন আমরা ঢুকবো জিলিপি বাদামের দোকানে। এই যে বাবা কথাবার্তা বলছে জিলিপি বাদামের ব্যাপারে।
জিলিপি বাদাম নেবে এবং বললো একটা খেয়ে দেখুন, যদি ভালো হয় তবেই নেন, নাহলে নিতে হবে না গো। গ্রামেতে ন্যাচারালি যেটা হয় আপনাকে খেয়ে টেস্ট করাবে, যদি ভালো হয় তখনই আপনাকে নিতে বলবেন। তাই যাক, মনে হচ্ছে বাবার ভালো লেগেছে, তাই জিলিপি বাদাম এই দোকান থেকেই নেওয়া হবে। এর মধ্যে বাবা একটা জিলিপি খেয়েও টেস্ট করছে, যে কীরকম জিলিপিটা। মনে হচ্ছে ভালোই, কারণ বাবা অর্ডার দিচ্ছে জিলিপি নেবে, বাড়ির জন্য নিয়ে যেতে হবে জিলিপি বাদাম। আহা, কি সুন্দর লাগছে জিলিপিগুলো দেখতে, যেন জিভে জল চলে আসছে। তা বন্ধুরা দেখেছেন কি সুন্দর লাগছে, ঠিক আছে? জিলিপি এত সুন্দরভাবে ভেজে রেখেছি, এবং গ্রামের মেলাতে আপনি যেটা পাবেন টাটকা পাবেন, আপনাকে সঙ্গে সঙ্গে ভেজে দেবে। আপনি হাত দিয়ে বুঝতে পারবেন যে হ্যাঁ জিলিপিটা গরম আছে কি বাদামটা গরম আছে। ওই দেখুন ওই ধারে বাদাম ভাজছে, এই যে দাদাটা বাদাম করছে, ওজন করছে আমাদেরকে দেওয়ার জন্য, এবং জিলিপিও গরম গরম। তো এই গ্রামের মেলার মজাই একটা আলাদা। শহরে যতই মেলা হোক, যাদের গ্রামে বাড়ি তারা অন্তত জানবেন যে গ্রামের যে মেলা হয়, এখনও পর্যন্ত গ্রামে যে মেলা হয়, গ্রামের মেলাতে একটা আনন্দই একটা অন্যরকম। মেলা মানেই হচ্ছে পাঁচটা মানুষের মিলনস্থল, যেখানে 5 রকম মানুষ আসবে, দেখা হবে, একটু জিলিপি বাদাম খাওয়া, এইটাই হচ্ছে মেলার আনন্দ। কিন্তু হয়তো কোনো একটা জায়গায় এই ঐতিহ্যটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। মেলা জিনিসটাই অনেক জায়গায় বন্ধ হয়ে যাচ্ছে। অনেক জায়গায় গেলে দেখবেন মেলাটাকে এখন দেখতে পাবেন না। আগে কোনো অনুষ্ঠান হোক বা পুজো হোক, যে গ্রামের যে মেলা হতো সবাই যেত, সেই জিনিসটা আস্তে আস্তে অনেক বন্ধ হয়ে যাচ্ছে। তো চলুন, ফাইনালি আমাদের কেনা হয়ে গেছে জিলিপি বাদাম, বাবা পয়সা দিচ্ছে। জিলিপি বাদাম নিয়ে এবার আমরা বাড়ির দিকে রওনা হব, অনেকটাই রাত হয়ে গেছে প্রায়। ওই যে এর মধ্যে আবার মারপিট লেগে গেছে, ওই দেখুন দুজনে মারপিট লেগে গেছে, ছাড়িয়ে দিচ্ছে। এর মধ্যে মারপিটও লেগে গেছে, এরা যে যাচ্ছে সব কমিটির দাদারা, কি হয়েছে না হয়েছে যাতে ছাড়িয়ে দেওয়া হয়, মারপিট যেন বড় আকার ধারণ না করে। একটা আনন্দের দিন আজকের দিনটা, যেহেতু শ্রী বাবা পঞ্চাননের ঝাপান, সেই জন্য। যাক, দাদা এখনও পর্যন্ত আমাদের পয়সা ফেরত দেয়নি, পয়সা ফেরত দেওয়ার পরেই আমরা বাড়ির দিকে রওনা। তো আমাদের নেওয়া হয়ে গেছে, চলুন ফাইনালি। তো আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি, ঠিক আছে? কারণ মেয়েকে নিয়ে এসেছি, ঠান্ডাতে বেশিক্ষণ তো থাকা যাবে না, যে ঠান্ডার সময় মেয়েকে বেশিক্ষণ নিয়ে বাইরে রাখা যাবে না, তাহলে আবার শরীর খারাপ হলে তখন আবার মুশকিল। যাওয়ার সময় বাবাকে আর একবার বাবার দিকে তাকিয়ে প্রণাম করে নিলাম। যাক, অনেকদিন বাদ বাবার দর্শন পেয়ে খুবই ভালো লাগলো, মনটা খুবই ভালো হলো। এই দেখুন আমার মেয়ে গিফট নিয়ে আসার পর ঘরে খুলছে, এবং আমাকে বলেছিল যে বাবা তুমি আমার একটা ভিডিও করো যে আমি গিফটটা খুলছি। আর ঠিক আছে,
মেয়ে যদি আনন্দ হয়, গিফট খোলাতে আমি যদি ভিডিও করি, মেয়ে যদি আনন্দ পায়, তাতেই আমাদের আনন্দ। তো দেখুন দেখাচ্ছে কি কি আছে না আছে। যেহেতু বউয়ের শরীরটা একটু খারাপ করছে, তাই তখন আসেনি কো। বাড়ি গিয়ে দেখলাম ওষুধ খাওয়ার পর শরীরটা ঠিক হয়েছে, তাই বললাম মেলায় চলো। তা বউকে নিয়ে এলাম, কিন্তু এইখানে তো মেয়ে আমার পিছু ছাড়লো না, বললো আমি আবার যাব, তাই তাকেও সঙ্গে করে নিয়ে এলাম। দেখুন বাচ্চারা সব খেলাধুলা করছে বাবার ওখানে। কেউ যদি কোনো খুচরো পয়সা দেয়, দেখুন আমার মেয়ে কী সুন্দর প্রণাম করছে বাবাকে। বাহ, বাবা তুমি ওর মনস্কামনা পূর্ণ করো। চলুন ফাইনালি ওখান থেকে বেরিয়ে নাগরদোল্লার দিকে এলাম। বউ বললো নাগরদোলায় চাপবো, আমরা ঠিক আছে। দেখুন নাগরদোলায় চেপেছে, নিচে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর আনন্দটা উপভোগ করছি। দেখুন কি সুন্দর আপনাদের দেখাচ্ছিলাম কিরকম হাতে করে নাগরদোলাটা ঘোরায়। ওইটাই তো অনেকটা একটু দূর থেকে দেখিয়েছি, দেখুন একদম কাছ থেকে আপনাদের দেখাচ্ছি কীভাবে হাতে করে ঘোরায়। এবং গ্রামেতে এই জিনিসটা এখনও আছে। ইলেকট্রিকের নাগরদোলাটা গ্রামেতে খুবই কম। আগে ছিল এইসব নাগরদোলা, আগে ছিল কাঠের, সমস্ত কিছুই কাঠে। কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন হয়েছে। কাঠ থেকে এখন এই নাগরদোলাটা এসে লোহার, সব কিছুই লোহার। তা এখানে আসার পর বলল স্টিকার করবে, মেহেন্দির যে স্টিকার মেলাতে পাওয়া যায়, এই ঐতিহ্যটাও অনেক পুরনো। দেখুন কী সুন্দর হাতে নকশা করে দিচ্ছে, মেহেন্দি দিয়ে কী সুন্দর হাতে নকশা করে দিচ্ছে। এবং আপনারা হয়তো ভাববেন যে প্রচুর টাকা লাগে এই মেহেন্দিগুলো করতে, কিন্তু না, এগুলো খুবই খুবই ন্যূনতম, মানে কম খরচে এই জিনিসগুলো হয়। তো অনেক দিন পর দেখার পর বউ বললো করবো, আমরা ঠিক আছে করে নাও। দেখুন কত দূর অবধি ডিজাইন করে দিচ্ছে, কত দূর অবধি ডিজাইন করছে। ডিজাইন করা কমপ্লিট হয়ে গেল। ওনাদের একটা কি স্প্রে আছে, স্প্রেটা দিয়ে মুছে দেবে, ব্যাস চকচক চকচক করবে মেহেন্দিটা। আমরা ন্যাচারালি যেরকম হাতে মেহেন্দি করি, তার থেকে এইটা একটু অন্যরকম, একটুখানি অন্যরকম। পয়সা দিয়ে দিল। এবার আবার বায়না ধরেছে মেয়ে আমাদের সঙ্গে এসে কিছু একটাও নেবে, তা দিতে তো ওকে হবেই, মেয়ে যখন চেয়েছে। এখন কী চাই দেখি। তা বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার